জয় হিন্দ এভরিওয়ান। ভারত পাকিস্তানকে প্রত্যাঘাত করার সময় জেনে বা না জেনে কোনোভাবে কি পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি কে হিট করে? তারপরে কি পাকিস্তানের কিরানা হিলসে রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়েছে? বিষয়টি হলো যুদ্ধবিরতির ঠিক আগে ভারত পাকিস্তানের ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান এয়ারবেসকে স্ট্রাইক করে। এর বেশ কিছুটা দক্ষিণে সারগোদা অঞ্চলে অবস্থিত কিরানা হিলস, যেটি পাকিস্তানের অন্যতম গোপনীয় নিউক্লিয়ার ঘাঁটি বলে পরিচিত। জায়গা দুটির মধ্যে যথেষ্ট ডিস্ট্যান্স রয়েছে। এখানে আমেরিকান মিডিয়ার দাবি কিরানা নয়, পাকিস্তানের নূর খান এয়ারবেসে ভারতের হামলার পর সেখানকার কোনো এক নিউক্লিয়ার স্টোরেজ ক্ষতিগ্রস্ত হয়, যার থেকে ক্রমে রেডিয়েশন লিক করে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। ভারতের এয়ার চিফ মার্শাল A.K. ভারতীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইন্ডিয়ান এয়ারফোর্স কিরানা হিলসে স্ট্রাইক করেনি। তাছাড়া কিরানা হিলসে কি আছে তা এর আগে ভারতীয় সেনা জানত না। যদিও কয়েকটি সমকালীন ঘটনা খতিয়ে দেখলে আমাদের কিন্তু সন্দেহ বৃদ্ধি পায়। হঠাৎই নূর খান হামলার পর আমেরিকার নিউক্লিয়ার স্পেশালিস্ট প্লেন বিচ কিং এয়ার 250 পাকিস্তানে আসে কেন? আরও একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইজিপ্ট থেকে পাকিস্তানে পৌঁছায় কেন? বলা হচ্ছে এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফটটি ইজিপ্ট থেকে বোরন নিয়ে পাকিস্তানে আসে। বোরন হলো এমন একটি এলিমেন্ট যা রেডিয়েশনকে অ্যাবজর্ব করে রেডিয়েশন ছড়ানো থেকে আটকায়। এছাড়া পাকিস্তানের সারগোদা অঞ্চলের রাডার ডাটাতে অ্যানোমলি রয়েছে কেন? নূর খান এয়ারবেসে হামলা, তারপর হঠাৎ করে ইউএসের ভারত পাক যুদ্ধের মধ্যে ইন্টারমিডিয়েশন এবং ভারত পাক জরুরি বৈঠক, আর তারপরে সিজফায়ার হয়ে যাওয়া, এই সবকিছুই কি কাকতালীয়, নাকি ওয়েস্টার্ন মিডিয়া যে রিপোর্ট করছে সেটাই সত্যি? এই বিষয়ে ভবিষ্যতে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জ্ঞান ট্যাবলেটকে।